সুপ্রিয় সুজন, শুভকামী সকলকে সাধুবাদ জানাই। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজ আমি সবার জন্য শুভকামনা করছি, সবার জয় জয় হোক। প্রতিটি দিন মানুষ অপেক্ষা করে প্রতিটি উপলব্ধিতে তার একটা বিজয় বার্তা আসুক, তার স্বপ্নে তার জীবনটা সত্যি হোক। সেই উপলব্ধি থেকে গতকালকে ভিন্ন কিছু কথা বলেছিলাম, যে আগুন দিয়ে জ্বালিয়ে রান্না করে খাই, অর্থাৎ আগুনের মাধ্যমে আগুন তরকারি বা যা রান্না করি তা আমরা রান্না করি। আগুনটা নিভে গেলে দেখা যায় না, কিন্তু যখন তরকারি রান্না হয় তখন গরম হলে আমরা বুঝি যে এটা আগুন। তার মানে আমরা আগুন দিয়ে রান্না করে খাই, আগুন মেখে খাই। একটা ব্যতিক্রম কথা বলতে কি, যেটা বেশি মাখামাখি করে খাই সেই জিনিসটা খুবই ভয়ঙ্কর। আগুন মানুষের জীবনকে ছাই করে দিতে পারে, কোটি কোটি টাকা ছাই করে দিতে পারে। কিন্তু বিপরীত দিকে হলো, আমরা রান্না করার সময় পানি ব্যবহার করি, গোসলের জন্য পানি ব্যবহার করি, খাওয়ার জন্য পানি ব্যবহার করি। 3 ভাগ পানি 1 ভাগ মাটির মধ্যেও আমরা ভালো আছি। তবে যে পানি ছাড়া আমরা একটা মুহূর্ত চলি না, সেই পানিটাই আমাদের জীবনকে, পুরো পৃথিবীর জীবনকে শেষ করে দিতে পারে। কেমন যেন অবাক হওয়ার মতো। 3 ভাগ পানির উপর 1 ভাগ মাটি ভেসে আছে। পানি ছাড়া একটা মুহূর্ত চলে না, কোনো কিচ্ছু হচ্ছে না, একদম কিচ্ছু না। সেই পানিটা আমাদেরকে ডুবিয়ে মারতে পারে, মরছি না। আমাদের ধারণা পজিটিভ ব্যবহার, পরিমিত ব্যবহার করি। যখন দুর্যোগ নেমে আসে তখন আমাদের কন্ট্রোলে কিছু থাকে না, কেমন যেন নিজের হাতে কিছুই থাকে না। দেখেছি বন্যায় কত মানুষ, কত ধন সম্পদ, কত টাকা কড়ি মানুষের নষ্ট হয়ে গেছে, ভেসে গেছে, শেষ হয়ে গেছে। কিন্তু আবার দেখেন অন্যদিকে মানুষ উঠে এসেছে, আগুনে পুড়ে ছাই হয়েছে অনেক কিছু, আবার মানুষ উঠে এসেছে। বিদ্যুৎটাও একটা আগুন। মোবাইলের ভিতর যে বিদ্যুৎ চালিত চার্জে চলছে, সেটার মধ্যেও আমরা কেমন যেন একটা আগুনকে বেঁধে জীবন চালাচ্ছি। প্রত্যেকটা গাছ, শস্য ক্ষেত, ফলাদি সব কিছু রসালো, রস নির্ভর, জল নির্ভর। তার মধ্যে জল আছে, তা আমরা ভোগ করি, তার মানে জল ভোগ করি। অথচ সে জল আমাদেরকে এক নিমেষে শেষ করে দিতে পারে। বলছি হয়তো আল্লাহর দয়া শেষ করছে না, আপনার এদিকে আমার এদিকে করছে না, হয়তো অন্যের দিকে করছে। আমরা টিভিতে দেখি, নেটে দেখি, একদম ভাসিয়ে মানুষের জীবনকে একদম তছনছ করে দিছে। হয়তো মন কাঁদে, প্রাণ কাঁদে, তাদের জন্য কিছু করার থাকে না। আগুন উপরে ছাই হচ্ছে, কিছু করার থাকে না। বলতে চাই, প্রত্যেকটা বিষয়ের একটা ব্যবহারের লিমিট থাকে। আপনার টাকারও একটা লিমিট হোক, আপনার জীবন চলার একটা লিমিট হোক, সময় ব্যবহার করার একটা লিমিট হোক, পরিমাণ হোক। ধ্বংসযোগ্য জিনিসটা আপনাকে ধ্বংস করবে না। এই যে আগুন দিয়ে জ্বালিয়ে, আগুন খেয়ে, আগুন মেখে খেয়ে ভাবছেন, যখন আপনার মেজাজ খারাপ হয় খুব, তখন পশুর থেকেও অধম হয়ে যান। যে মানুষকে খুন করে, মা বাবাকে পর্যন্ত, সন্তানকে, স্ত্রী পুত্রকে পর্যন্ত খুন করে, বন্ধু বান্ধবকে পর্যন্ত খুন করে, শেষে সে চিন্তিত হয়, কিছু করার থাকে না। এটা হচ্ছে আনলিমিট। আমরা অপ্রয়োজনীয় অনেক কিছু মধ্যে বেঁধে রেখেছি।
যার কারণে আমরা কোনো না কোনো দিকে আমাদের ক্ষতি হচ্ছে। জল অতিরিক্ত নিলে পুকুরের পাড় ভেঙে বন্যা হয়ে যাবে, ভেসে যাবে। তেমন অতিরিক্ত কিছু বিষয় আপনার মধ্যে রয়েছে, অতিরঞ্জিত কিছু বিষয় রয়েছে, যেগুলোর কারণে আপনার জীবনটা কি হতে পারে, কখনো না কখনো আপনার জীবনে সুখ নষ্ট হতে পারে। পরিমিত হলে সুখ দুঃখ, পরিমিত হলে দুঃখ থাকলেও দুঃখ লাগে না, সুখ না থাকলেও অসুখী মনে হয় না। সবার শুভ হোক, এই কথাগুলো সবাই জানেন। সবাইকে শোনানো মানেই ভাইরাল হওয়া নয়। এই কথাগুলোর মধ্যে আমি কিছু একটা বোঝাতে চেয়েছি, যেটা না বোঝার কারণে আজ আমরা ব্যর্থ হয়ে আছি। আজকেও আমি তো আপনাদের সবার সাফল্য কামনা করছি। হয়তো আমার বাড়ি ঠিকানা কেউ জানেন না, ছিলেন না, তারপরও কেউ না কেউ আমার এই ভিডিও দেখবেন, দেখছেন, শুনছেন। আমার জীবনের সাফল্য সেখানেই যে আমার কথাগুলো কেউ না কেউ চিন্তা করবে, কারো না কারো ভাবনার সাথে মিলে যাবে। সচরাচর সব মানুষের মতো মানুষ হলে তার দাম থাকে না, সে সস্তা মানুষ। একটু ব্যতিক্রম হলে ভালো, জোর করে ব্যতিক্রমও হওয়া যায় না। নিজেকে পড়তে হয়, নিজেকে আবিষ্কার করতে হয়, দেখতে হয় কোন উপাদানে আপনাকে আল্লাহ দিয়েছেন। বড় ছোট বিষয় না। বড় যদি হয় কাঁঠাল, আম, কাঁঠাল, কে বড়? দেখেন, আম একটা উপাদান, কাঁঠাল একটা উপাদান, তেমন মানুষ প্রত্যেকটা আলাদা আলাদা একটা উপাদান। আমরা বড় ছোট হয়ে কি আমের কি কাঁঠাল খেতে ইচ্ছে করবে না, কাঁঠালের কি আম খেতে ইচ্ছে করবে না? একজনকে ছেড়ে একজন বাঁচবে না। যাক, লিমিট করলাম কথা বলা। কারো ভালো লাগলে হয়তো আমার চিন্তা শক্তি, আমার অনুভূতি আরও সবুজ হয়ে উঠবে, কল্যাণ মন, কল্যাণকামী হয়ে উঠবে। এই উপলব্ধিতে আমার সবচেয়ে বড় সুখ। জানি শরীরের সুখ কখনো 100 মানুষ পায় না। এই পেল, এই তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হলো, অসুস্থ হলো। আর মনের সুখ, মন কখনো অসুখী হলেও মনকে বোঝালে সে সুখী হয়, আর শরীরকে বোঝালে সে সুস্থ হয় না। ধন্যবাদ, ভালো থাকবেন। সবার মঙ্গল কামনা করছি। আপনার উপলব্ধিতেই আপনার জয় হোক, সবুজের মতো।